শুরু হয়ে গেল আমার ফ্যামিলির প্রথম বিয়ে বাড়ি, মানে আমার নিজের দাদার বিয়ে। এটা ছিল মেহেন্দির দিনের ব্লগ। সকাল থেকেই মনের মধ্যে এক আলাদা রকম উল্লাস কাজ করছিল। প্যান্ডেলের লোক, লাইটিং এর লোক, যে যার নিজের কাজে ব্যস্ত সুন্দর করে আমার বাড়িটাকে সাজানোর জন্য। আর এদিকে চলে এসেছিল আমার দাদার রুমের খাটালমারি। আগাম অর্ডার দেওয়ার সত্ত্বেও তারা সে একেবারে মেহেন্দির দিনেই ডেলিভারিটা দেয়। যাই হোক, ওদিকে খাটালমারি সেট আপ হচ্ছিল আর আমার কাছে রিসিভ হয়ে গিয়েছিল আমার একটা পিয়ার পার্সেল। আমাকে পাঠানো হয়েছিল ইনস্টাগ্রাম পেজ গিফট বাই সুহা নামে পেজ থেকে। পেজটা আমি উপরে স্ক্রিনে শো করে দিচ্ছি। আর যেমনটা কি তোমরা দেখতেই পাচ্ছ যে খুবই সুন্দর প্যাকেজিং এর মাধ্যমে কিন্তু গিফটটা আমাকে পাঠানো হয়েছিল। প্রোডাক্ট আর প্যাকেজিং এর দিক থেকে বলতে গেলে আমি খুবই স্যাটিসফাইড ওনার ওয়ার্ক থেকে। ওনার হাতের কাজ খুবই ভালো। তোমরা একবার হলে ওনার পেজটা ভিজিট করে দেখো। আমি পার্সোনালি তোমাদের এটা রেকমেন্ড করছি। আর প্রোডাক্টের ফাইনাল রিভিউটা এর পরের ব্লগে তোমরা দেখতে পাবে। তো যাই হোক, তারপর হয়ে যায় বিকাল আর শুরু হয়ে যায় মেহেন্দির পর্ব। আমার বোনকে মেহেন্দি পরানোর পর এদিকে আমার স্টুডেন্ট মঞ্জিলাও চলে আসে আমার হাতে মেহেন্দি করে দেবার জন্য। তো একটা হাতে আমি করি আর একটা হাতে মঞ্জিলা। তারপর আমার হাতে কাজ শেষ করতে করতে হয়ে যায় সন্ধ্যা আর মঞ্জিলা বেরিয়ে পড়ে তার বাড়ি ফেরার জন্য। আর এদিকে আমার মামা সন্ধ্যের ক্রেভিংস মেটানোর জন্য ফুচকা নিয়ে হাজির। আর এদিকে আমাদের দুজনের হাতেই মেহেন্দি। তো যতই হাতে মেহেন্দি থাক, ফুচকা ছাড়ার পাত্রী তো আমরা নয়, তাই মামাকেই খাইয়ে দিতে হলো। তো এইভাবেই টুকটাক খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম শুটের জন্য। আর এতদিন শুধু ক্লায়েন্টের হাতের মেহেন্দির শুট দেখেছো, ফাইনাল আউটকাম দেখেছো, আর আজ দেখে নাও আমার মেহেন্দির ফাইনাল আউটকাম। আর এটা ছিল আমার বোনের হাতের মেহেন্দি। আর আমার বোন একেবারেই মেহেন্দি বেশিক্ষণ হাতে রাখতে পারে না। তো মেহেন্দি দেবার প্রায় 3 ঘন্টা পর ও তুলে ফেলেছিল। তারপরও কত সুন্দর স্টেন এসছে দেখো। এমনিতে আমার বোনের হাতে কিন্তু স্টেন খুব একটা আসে না। তো যাই হোক, আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে বিয়ে বাড়ির ব্লগের নেক্সট পার্টে। টিল দেন, আসসালামু আলাইকুম।